এরকম সুবেরি বাগান লাগাইতেছি, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। আমরা যেহেতু সুবেরি বাগান লাগাইতেছি, এর মধ্যে খুবই সীমিত খরচে একটি লাভজনক ফসল হচ্ছে এই কলা গাছ। ঠিক আছে, কলা গাছ কাটতে কলা গাছ কাটতে এরকম কোনো খরচ নাই। কলার কুয়া সংগ্রহ করবেন, গর্তে একটু গোবর সার ছাই দিয়ে নর্মালি এই যে মাটি টাটি দিয়ে রাখলেই একদম, মনে করেন যে এটা ইজি পদ্ধতি। এরিয়া দিলাম, মনে করেন যে হয়ে গেল। এটাতে বছরে হয়তো বা গাছ প্রতি আপনার 15 থেকে 20 টাকা খরচ পড়তে পারে। এটার একটা বাস্তব প্রমাণ দেখাইতেছি আসলে। এই যে আগে থেকে একটা কলা গাছ লাগানো ছিল, কত বড় একটা ছড়ি, একটু ছড়িটা দেখাও। ঠিক আছে, দেখেন, এখন এই দিক দেন। এই ছড়িটা যদি আপনি মানে পাইকারি দরেও বেচেন, 500 টাকা বেচলে 100 গাছের দাম কত হয়? 50,000 টাকা হয়। ঠিক আছে, এরপরে দেখেন আমি আরো একটা বাগান দেখাইতেছি আপনাদের। এ দেখেন, পুরা বাগানটাতেই কিন্তু কলা গাছ লাগানো হয়েছে। এটা আরো 2 বছর আগের সুবেরি বাগান লাগানো। মোটামুটি সবগুলোতেই বাদি আসছে আসছে। আমরা যদি এই সুবেরি বাগানের ভিতরে এই যে এইভাবে কলা গাছ লাগাই, মোটামুটি ভাবে কিন্তু একটা লাভজনক ফসল আসতেছে। কারণ এটা কিন্তু আমাদের একদম ফ্রি। এটা আমি আমি এই যে এই গাছগুলো আমি গত 1 থেকে 1.5 মাস আগে লাগাইছি, এই যে আসছে। এটা সামনে রমজানের সামনাসামনি কলাটা আসবে। ঠিক আছে, আর রমজানের সময় কিন্তু কলার প্রচুর পরিমাণ চাহিদা থাকে। তাই এখন যেহেতু আমরা যারা সুবেরি বাগান লাগাইতেছি, একটু কষ্ট করে ভিতরে কলা গাছ লাগাই দিব, একদম ফ্রিতে। লাভজনক ব্যবসা এটা, একটা লাভজনক ফসল। আপনি একদম ফেলা দেয় হিসাব করেন, 300 টাকা গাছ বেচলেও আপনার 100 গাছের দাম কত? 30,000 টাকা। আপনি 100 গাছ গাইরে থুইলেন, বছর শেষে ফ্রিতে 30,000 টাকা পাইলেন। আপনি তো সুবেরি গাছের যত্ন করবেন, নয়তো বা কলা গাছের যত্ন করলেন, কলা গাছের যত্ন করতে সুবেরি গাছের যত্ন হইলো, সুবেরি গাছের যত্ন করতে কলা গাছের যত্ন হইলো, একই কিন্তু খরচ হইতেছে। আমরা যারা এখন আহ সুবেরি বাগান লাগাইতেছি, রানিং অবস্থায় নতুন যারা লাগাইতেছি, সবাই একটু এই কলা গাছ লাগাবো আর কি। তাইলে মানে এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, যেন একটু উপকৃত হন। এই যে কলাটা আমি লাগাইছি, এটা কিন্তু আমার ফ্রি একটা চালান আসবে এখান থেকে, ফ্রি একটা ফসল আসবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি আপনারা সবাই যারা নতুন সুপারি বাগান লাগাইতেছেন, সবাই একটু ভিতরে এইভাবে কলা গাছ লাগান।